কারণ আমাদেরকে এটাকে মানে আগ্রহ সহকারে আমরা যেন আদায় করি 20-এর পর এই রাতগুলি ইবাদত করি, এই জন্য এটা আমাদের জন্য এটা সৌভাগ্য বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এখন মনে করছি যে 27 আসলে তা নয়, 27-এ রমজান হবে এর কোনো ভিত্তি নাই, তারা ধারণা করেছে যে হতে পারে, কারণ প্রত্যেকটা ইবাদতের একটা সিস্টেম থাকে, এরকম একটা ধারণা করে শেষ দশকে শেষ সময়ে হইতে পারে 27, কিন্তু 27-এ হবে এমন বিষয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23-এ রমাদানের রাত্রিতে আমাদের নিয়ে কিয়ামুল লাইল করলেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23-এ রমাদানের রাত্রিতে আমাদের নিয়ে কিয়ামুল লাইল বা রাতের সালাত, আমরা যেটাকে তারাবি বলি, এই তারাবি সালাতের প্রচলন নামটা আসলে অনেক পরে, ইমামদের অনেক পরে, যে তার ইমাম যেমন আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিকি, ইমাম হাম্বল, এদের অনেক পরে তারাবি আছে, কিন্তু এই সালাতটার মূল নাম হচ্ছে কিয়ামুল লাইল বা রাতের সালাত। এই সালাতটার মূল নাম হচ্ছে রাতের সালাত। তো তিনি এক তৃতীয়াংশ রাতকে 3টা ভাগ করলেন, মানে কিছু অংশ ঘুমাইলেন, এটার পর বা রাত 12টা 1টার পর উনি প্রায় 3-4 ঘন্টা আমাদের নিয়ে সালাত আদায় করলেন। আমাদের তো কাগজ নষ্ট হয়ে যেত, আধা ঘন্টা 35-45 মিনিট 50, যদি 1 ঘন্টা যায় তাহলে তো মাথা খারাপ হয়ে যাবে আমাদের। তাহলে এরপরে দ্বিতীয় রাতে আবার 25-এর রাত্রিতে মধ্যরাত্রি পর্যন্ত কিয়াম করলেন। এরপর তিনি বললেন তোমরা যা খুঁজছো বোধ হয় তার সামনে। এরপর 27-এর রাত্রিতে তিনি কিয়ামুল লাইল করলেন। এমনকি আমরা ভয় পেয়ে গেলাম যে সাহারি খাওয়ার সময় না জানি আমরা না পাই, এমন ভাবে তিনি চলাফেরা করতেছিলেন যে তারা মনে করতেছে সাহারি খাওয়ার সময় দিবে কিনা আল্লাহ জানে। শেষ পর্যন্ত তারা সাহারি খাইলেন। এবং কিভাবে তারা আদায় করছেন সালাত, 3-4 ঘন্টা লম্বা কেরাত, এবং তিনি একদিনের সালাতে সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা, জানেন কতগুলো আয়াত এখানে, এই 3টি সূরা একদিনে তিনি খতম করতেন বলেন সুবহানাল্লাহ। সূরা বাকারা 200 আয়াত, সূরা আল ইমরান 200 আয়াত, সূরা নিসা কত হলো জানেন, এরকম প্রায় এতগুলো আয়াত, মানে প্রায় 3 থেকে 4 পারা তেলাওয়াত করে শেষ করতে বলেন সুবহানাল্লাহ। এক পারা খতম করলে খবর আছে, দাঁড়িয়ে থাকতে পারবেন না। তো এইভাবে তিনি সালাত আদায় করতেন, তারা সালাত আদায় করতেন, কিন্তু আমরা সামান্য সময় আদায় করার পরেও তাও আমাদের ধৈর্য কুলায় না। রমাদান মাস আপনার 15 দিনের পর এখন 1.5 2 তারা লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু সময় মতো পাওয়া যায়, মাঝে মধ্যে জোহর আসর এই সময়গুলিতে পাওয়া যায়। কিন্তু এই সময় যে গুরুত্বপূর্ণ, একটা ইবাদত করবেন আপনার 70 গুণ নেকি হবে, 70 থেকে 700 গুণ বাড়ানো হবে, এর থেকেও আরো বেশি দান করবেন। এরপর যে দান সদকা করবেন, এর প্রত্যেকটা ইবাদতে আপনার শুধু বাড়াইতে আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইতে থাকে বলেন সুবহানাল্লাহ। এগুলো শুধু আমাদেরকে গণনা, আমাদের আকর্ষণ বাড়ানোর জন্য বলা হয়েছে যে 70 থেকে 700 মহান রব্বুল আলামিনের আপনার এই ভান্ডার, মানে তার যে রাজত্বে কোনো কম কিছু নেই। আপনার যদি গোটা পৃথিবীও দিয়ে দেয়, তার এই রাজত্ব থেকে 1 পরিমাণ কমবে না বলেন সুবহানাল্লাহ। উনি শুধু মানুষের আকর্ষণের জন্য, মুহাদ্দিস কিরাম মানুষের ইবাদত প্রতি আগ্রহ করার জন্য এই কথাগুলো বলেছেন যে এতটুকু দিতে হবে, এর থেকে বেশি দেবেন সুবহানাল্লাহ। এরপরে আসছে যে আমরা এই রাতে কাল থেকে আমরা একটি দোয়া করব। লাইলাতুল কদরের একটি বিশেষ দোয়া আছে, যে দোয়াটি হচ্ছে যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফা আননি। এটা আপনাদেরকে আরো দেখে দেওয়া হবে। এই দোয়াটি আপনি রুকুতে বলতে পারবেন, সিজদাতে বলতে পারবেন। এই দোয়ার অর্থ কি? হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করেন বলেন সুবহানাল্লাহ। আপনি রুকুতে বলতে পারবেন, সিজদাতে বলতে পারবেন, চলতে ফিরতে, শুধু টয়লেটে আর বাথরুমে গিয়ে সেখানে ছাড়া আপনি, এটা আপনার জিকির হয়ে যায় বলেন সুবহানাল্লাহ। এটা করে কি হবে, আপনি যে এতদিন ইবাদত করতেছেন, এত কষ্ট করে সিয়াম রাখতেছেন, মহান রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন। এর জন্যই সামান্য একটি দোয়া আপনাকে শিখাই দিলেন বলেন সুবহানাল্লাহ। রমাদান মাস সেই 10 ইতিকাফ করেন তিনি, তার ওফাত পর্যন্ত এভাবে ইতিকাফ এবং তার স্ত্রীগণের। এখন আসেন রমাদান মাসের সিয়াম, সিয়ামের পর সাদাকাতুল ফিতরা। এই ফিতরা আপনি আল্লাহ রাসূলের নীতি কি, সাহাবীদের নীতি কি, তাবেঈদের নীতি কি, তাবেঈদের কি, যারা ইমাম ছিল তাদের নীতি কি, এক কথায় আল্লাহ রাসূলের সুন্নাহ কি, এটা তারা কিভাবে আদায় করতেন, এটা গঠন কি।
এটার পদত্ব কি? হাদিস শোনেন যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক, ইসলামের প্রথম খলিফা, তার মেয়ে থেকে বর্ণিত যে আসমা ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন্না নুআদ্দি যাকাতুল ফিতর আলা আহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুদ গম, এক মুদ খেজুর, তারা খাদ্যশস্য দিয়ে ফিতর আদায় করতেন। এরপরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন্না নুখরিজু যাকাতাল ফিতর ফি জামানির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআন মিন আও সাআন মিন শাইরিন আও সাআন মিন তামরিন আও সাআন মিন আকিতিন আও সাআন মিন জাবাবিন। এখানে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একসা খাদ্য, এগুলো ভালো করে শুনবেন, পরে আবার বিভ্রান্ত হয় না, একসা খাদ্য, এরপরে একসা খেজুর অথবা একসা পনির অথবা একসা খিসমিস, এই 4-5 প্রকার খাদ্য দিয়ে আমরা ফিতর আদায় করতাম। বলেন সুবহানাল্লাহ। এখন খাদ্য বলতে আপনি কি বুঝেন? খাদ্য বলতে দিনার বোঝেন, দিরহাম বোঝেন, না আপনার এই নোট টাকা বোঝেন? খাদ্য বলতে কি টাকা? হ্যাঁ, আপনি টাকা দিয়ে ফিতর আদায় করবেন, হবে, কিন্তু সেটা হবে বুজুর্গানের দিনের নীতি। ওলামায়ে কিরাম বলছে যে টাকা দেবেন, টাকা দেওয়া হবে, কিন্তু আপনি যদি আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি অনুসরণ করতে চান, তাহলে আপনার খাদ্য পণ্য দিয়ে ফিতর দিতে হবে। আপনি যদি আল্লাহ রাসূল, সাহাবী, তাবেঈ, ইমামদের, যারা আমাদের উত্তরসূরি ছিল, যারা আমাদের জন্য মডেল, তাদের নীতি যদি আপনি অনুসরণ করতে চান, হাদিসের ভাষায় আপনাকে খাদ্যপণ্য দিয়ে, আর এখন আপনি বলেন নতুন হাদিস, আমি এবার নতুন শুনেছি, আমার জীবনে আমি এবার শুনি নাই, আর আপনি তো শিক্ষাই করেন নাই, ইসলামের নীতি আপনি জানেন, আপনি রাস্তাতে চলতে আপনার সুন্নাহ বোঝেন না, আপনি বলতেছেন নতুন, মানে আমার সাথে বসেন, আমি যদি আপনার চোখে আঙ্গুল দিয়ে না দেখাতে পারি, চাকরি করবো না আমি। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পদ্ধতি ছিল খাদ্যপণ্য দিয়ে। হ্যাঁ, এখন আপনি বলতেছেন সমাজের সুবিধার্থে, রাষ্ট্রের সুবিধার্থে এই নীতিগুলো আপনার সামনে আসছে, আপনি মানেন, কিন্তু যদি আপনি আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে চান, তাহলে আপনাকে খাদ্যপণ্য দিয়ে দিতে হবে। এখন না, আমার হুজুরেরা, বড় হুজুরেরা কয় ওইভাবে আদায় করবেন, সমস্যা নাই, এতে করে আপনার ফিতর আদায় হবে, কিন্তু পরিপূর্ণ যে সওয়াব যেটা আপনি সেইটা পাবেন না। বলেন নাউজুবিল্লাহ। আপনি ওই আয়ের আগে হয়তো আপনাকে কেউ বলে নেই, আপনাদের একজন বড় হুজুর ছিল, হয়তো আপনাদেরকে এগুলো বলে নেই, কারণ উনি যদি না জানে আপনার বলবে কোথা থেকে। যদি বলে থাকেন আলহামদুলিল্লাহ, যদি জেনে থাকেন বলছেন কি আলহামদুলিল্লাহ, কারণ ইসলামকে জানতে হবে, বুঝতে হবে। আপনি বলেন যে আমি নতুন, যে আপনি যে ইসলামের নীতির উপর আপনার থাকতে যায় নাই, ইহুদি খ্রিস্টান, আপনি তো জানেনই না। ইহুদি খ্রিস্টান আপনাকে ইসলামের নীতির উপর থাকতে দেয় নাই। আপনাকে আমি দেখাচ্ছি, 1980 সালে, শোনেন, এখন কাল শোনেন, 1980 সালে ভারতের কলকাতায় মিস্টার ওয়ারেন হিস্টি, ইংরেজের একজন গভর্নর, যিনি আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। আর এইরকম বুকে কাহিনী যে আমি আলিয়া শিক্ষা করেছি, আমি এত বড় পাস, আপনার শিক্ষার নীতি কোথা থেকে? আমার থেকে আপনি শোনেন। ইংরেজেরা আলিয়া প্রতিষ্ঠা করে শত বছর এদিকে তাদের বানানো ইসলাম আপনার শিক্ষা, আপনি ইসলামের সঠিক নীতি আপনার কাছে পৌঁছবে কোথা থেকে? এখন যারা আপনাকে ইসলামের সঠিক নীতি বলতেছে, আপনার তো নতুন মনে হয়, কারণ শত বছর ধরে আপনি এই ভেজালের মধ্যে পড়ে আছেন, আপনার তো এটা মনে হবেই। তারা তাদের বানানো ইসলাম, তাদের ওই সময়কালীন ওই 1780 থেকে যতদিন তারা ছিল এই উপমহাদেশে, 26 জন প্রিন্সিপাল